নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে সরলা বালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী মা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে এলাম। শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে আজ শুনব সরলা বালা দেবীর কীভাবে দীক্ষা হলো, দীক্ষান্তে শ্রী শ্রী মা তাকে কিভাবে প্রার্থনা করতে বললেন, নিবেদিতার প্রতি মায়ের ভালোবাসার কথা। এই সমস্ত কথাগুলি আজকে শুনব পূজনীয় সরলা বালা দেবীর স্মৃতিতে মা। শুরু করছি। যোগেন মা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন। অন্যান্য কথার পর মা তাহাকেও সেই ছবিখানি দেখাইয়া বলিলেন, কেমন করেছে দেখো, কি সুন্দর মুখের ভাব। যোগেন মা বলিলেন, বেশ তো করেছে। কে করেছে? বড় চমৎকার হয়েছে তো। মা সেই বউয়ের পরিচয় দিয়া বলিলেন, গোলাপ বলেছে বাঁ হাতটা মোটা হয়েছে। যোগেন মা বলিলেন, ওর কথা ছেড়ে দাও। গতকাল আমরা দেখলাম যে একজন গোপালের কার্পেটের উপর গোপালের ছবি করে এনেছেন এবং সেটা দেখে গোলাপ মা খুদ বার করলেন, কিন্তু অদর্শদর্শিনী মা দেখে খুব আনন্দ পাচ্ছেন যে খুব সুন্দর হয়েছে এবং সবাইকে দেখাচ্ছেন। যোগেন মাকে দেখাতে যোগেন মা এই কথা বললেন। সন্ধ্যা হইলে মা ঠাকুর প্রণাম করিয়া হরিবোল হরিবোল গুরুদেব গুরু ভরসা এসব বলিয়া গঙ্গার দিকে ফিরিয়া প্রণাম করিলেন। মা ঘরে আসন পাতিয়া বসিলেন ও একটু গঙ্গার জল লইয়া জপ করিতে বসিলেন। আরতি আরম্ভ হইল। যোগেন মা ঠাকুরের আরতির সঙ্গে মাকেও আরতি করিতে লাগিলেন। এক ঘর লোক বসিয়া জপ করিতেছে। কি চমৎকার দৃশ্য! অক্ষয় তৃতীয়ার দিন আমার সঙ্গীদের মধ্যে দুইজনের দীক্ষা হইয়া গেল। আমার ভাগ্যে সেদিন আর হইল না, কারণ আমি কলিকাতায় ছিলাম না। ইহার কিছু পরে একদিন বিকালে আমি সুধীরা দিদির সহিত মায়ের বাড়ি যাইলাম। মায়ের দেশে যাইবার কথা ছিল, কিন্তু যাওয়া হয় নাই। আমরা প্রণাম করিয়া বসিতেই মা বলিলেন, এসো মা। সুধীরা দিদির প্রশ্নের উত্তরে মা অন্য কথার পর বলিলেন, ছোট বউয়ের মাথাটা বড় গরম হয়েছে। ও দেশে গেলেই ভালো থাকে, আর রাধুর বিয়ে, এসবের জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। সেই দিনই যাওয়ার সব ঠিক ছিল, কিন্তু দিনটা তত ভালো নয় বলে পিছিয়ে গেলাম। আরতির পর মা একটু শুইলেন। সুধীরা দিদি তাহার পা টিপিয়া দিতে লাগিলেন। মা বলিলেন, একটু জোরে জোরে দাও মা, কাল পূর্ণিমা কিনা, তাই পায়ের বাতটা বেড়েছে। দেখো না, এই বাতটা এমন আশ্রয় করে রয়েছে যে যাওয়ার নাম নেই। কতদিন হয়ে গেল তার ঠিক আছে কি? যখন দক্ষিণেশ্বরে থাকি তখন থেকে হয়েছে। পা টিপিয়া দিতে মা একটু ঘুমাইয়া পড়িলেন। আমাদের গাড়ি আসিতেই আমরা ঠাকুর প্রণাম করিয়া বাহির হইতেছি। এমন সময় মা উঠিয়া বলিলেন, তোমরা যাচ্ছ? আবার এসো। যোগেন মা আমার মন্ত্র লইবার কথা মাকে বলায় তিনি বলিলেন, কাল সকালে এসো। পরদিন সকালে মায়ের বাড়ি গিয়া দেখি মা ঠাকুর পূজা শেষ করিয়া গঙ্গা স্নানে যাইবার জোগাড় করিতেছেন। আমাকে দেখিয়া বলিলেন, এসো মা তাড়াতাড়ি, তোমাকে মন্ত্র দিয়ে আমি নাইতে যাব। মন্ত্র দেবার শেষ হইলে মা বলিলেন, ওই ফুলগুলি আমার পায়ে দাও। আমি ভাবিতেছি কি বলিয়া দিব। মা তখন ফুলগুলি আমার হাতে দিয়া বলিলেন, আমার যা কিছু সব তোমায় দিলুম বলে ফুলগুলি আমার পায়ে দাও। আমি ওইরূপ করিতেই তিনি ঠাকুরকে দেখাইয়া বলিলেন, ইনিই তোমার সর্বস্ব, একে ডেকো, তাহলেই তোমার সব হবে। ঠাকুর মাকে দেখাচ্ছেন, বলছেন মাই সর্বস্ব। যোগেন মাকে বলছেন যে যোগেন তুমি বৃন্দাবন যাবে, ওকে বলো, ওকে বললেই সব হবে। আবার মা দেখাচ্ছেন ঠাকুরকে যে একে বললেই সব হবে। এই অদ্ভুত এক সম্পর্ক, দুজনে দুজনের প্রতি শ্রদ্ধা। মায়ের আদেশে তাহার পায়ে আমি তেল মাখাইয়া দিলাম।
স্নানাদির পর সুধীরা দিদি আমাদের যাওয়ার কথা বলিলেন। মা বলিলেন, তোমরা এখনই যাবে কি মা? প্রসাদ পেয়ে বিকালে যেও। যোগেন মা উপরে আসিতেই মা তাহাকে বলিলেন, এরা বাড়ি যেতে চাচ্ছে। যোগেন মা বলিলেন, এখনই যাবে কি? মন্ত্র নিয়ে প্রসাদ পেয়ে যাবে। আমি ওদের খাবার কথা বামুনকে বলে এলুম। মা বলিলেন, আমিও বলেছি বিকালে যেতে। যোগেন মা বাড়ি যাইবেন। মাকে প্রণাম করিলেন। মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, বড় বেলা হয়েছে, এখানে খেলে হতো না? আবার গিয়ে রান্না করে খেতে কষ্ট হবে। যোগেন মা বলিলেন, না মা, মা রয়েছেন আর তিনি সব জোগাড় করে রেখেছেন, আমি খালি একটু রাঁধব। মা বলিলেন, আর বেলা করো না মা, এসো গিয়ে, বড় রোদ ফুটেছে, অতটা রাস্তা যেতে হবে। তারপর ললিতবাবুর স্ত্রী আসিয়া প্রণাম করিয়া বসিলেন। সম্প্রতি তাহার মেয়েটি মারা গিয়াছে, সেজন্য বড় কাতর আছেন। মা তাহাকে নানা প্রকারে বুঝাইয়া বলিতে লাগিলেন। বলিলেন, আহা মা, তিনটেই গেল, একটিও কি থাকতে নেই? আবার ললিতটির কি রকম অসুখ, ঠাকুরের কৃপায় ভালো হলে হয় মা। ললিতটি বেঁচে থাকে তবু সান্ত্বনা। মা তাকে প্রসাদ দিয়া বলিলেন, খাও মা, কি রোগাই হয়ে গেছ, শরীরে আর কিছু নেই। বিদায় লইবার সময় সুধীরা দিদি মাকে বলিলেন, আবার কতদিনে আপনাকে দেখব? মা বলিলেন, আমি শীঘ্রই ফিরব, তুমি রাধুর বিয়েতে যেও না। সুধীরা দিদি কিছু না বলিয়া বলিলেন, আজ আসি মা। মা আশীর্বাদ করিয়া বলিলেন, আমি এলে আবার এসো। মা দেশ হইতে ফিরিলে আমি ও সুধীরা দিদি একদিন বিকালে মায়ের বাড়ি গিয়া তাহাকে দর্শন করিলাম। সুধীরা দিদি বলিলেন, মা, আপনি বড় কালো ও রোগা হয়ে গেছেন। মা বলিলেন, আমাদের দেশটা মেঠো দেশ কিনা, তাই রং কালো হয়ে যায়, আর খাটুনিও পড়েছিল। সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন। মা তাহার কুশল জিজ্ঞাসা করিয়া একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানি তোমার জন্য করেছি। সিস্টার উহা পাইয়া আনন্দে একবার মাথায় রাখেন, একবার বুকে ঠেকান আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। আবার আমাদের দেখান এবং বলেন, কি সুন্দর মা করেছেন দেখো। মা বলিলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ? আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে, সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরুভক্তি, এদেশের উপরেই বা কি ভালোবাসা। সিস্টার দার্জিলিং যাইবেন, সে কথা মাকে বলিতেছেন। রাধু আসিলে মা তাহাকে বলিলেন, দিদিদের প্রণাম করো রাধু। সুধীরা দিদি বলিলেন, না না থাক, ও আবার আমাদের নমস্কার করবে কি? মা বলিলেন, তোমরা দিদি, তোমাদের নমস্কার করবে না? একটি ব্রহ্মচারী আসিয়া ভক্তদের মাকে প্রণাম করিবার কথা বলিয়া গেলেন। তাদের আসতে বলো বলিয়া মা একখানি চাদর ঢাকা দিয়া বসিলেন। যথাসময়ে আমরা মায়ের আশীর্বাদ লইয়া বাড়ি ফিরিলাম। একদিন সিস্টার আমাদের বলিলেন, মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবেন, তোমরা সকলে খুব আনন্দ করো। সকালের পরিবর্তে 4টার সময় মায়ের গাড়ি আসিল, সঙ্গে রাধু, গোলাপ মা প্রভৃতি। মা গাড়ি হইতে নামিতেই সিস্টার তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ঠাকুর দালানে বসাইলেন। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিবার জন্য আমাদের হাতে ফুল দিলেন। মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়া উঠানে দাঁড়াইলে সিস্টার একে একে সকলের পরিচয় দিলেন। মা মেয়েদের একটু গান গাহিতে বলিলেন। মেয়েরা গান গাহিল এবং একটি কবিতা পড়িল। শুনিয়া মা বলিলেন, বেশ পদ্যটি। তারপর মিষ্টি প্রসাদ করিয়া দিয়া আমাদের হাতে দিতে বলিলেন। কিছুক্ষণ পরে সিস্টার মাকে লইয়া সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাইতে লাগিলেন। মা দেখেন আর আনন্দ করেন এবং বলেন, বেশ তো শিখেছে মেয়েরা,
পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে লইয়া গেলেন। যেবার সিস্টার নিবেদিতার দেহত্যাগ হয় সেবার সুধীরা দিদির খুব অসুখ হয়। তাহার জন্য মায়ের কি ভাবনা। বলেন, ও ঠাকুর, সুধীরা যাবে কি? তার যে কত কাজ বাকি। বলেন আর কাঁদেন। শ্যামপুকুরের পিসিমাকে মা বলিলেন, তুমি একবার সুধীরার খবরটা এনে দিতে পারো? মা, আহা, তার বড় অসুখ। তিনি স্বীকৃতা হইলে মা তাহার হাতে ঠাকুরের চরণামৃত, বেদানা ইত্যাদি দিয়া বলিলেন, এগুলো তাকে দিও, আর খবরটা আমাকে এনে দেবে কেমন আছে। আমি ঠাকুরের কাছে তার জন্য তুলসী দিচ্ছি। সুধীরা দিদি আরোগ্য লাভ করিলে তিনি, আমিও সিস্টার ক্রিস্টিন একদিন সন্ধ্যার সময় মায়ের বাড়ি যাইলাম। আরতির পর আমরা প্রণাম করিয়া বসিতেই মা সুধীরা দিদিকে বলিলেন, সেরেছে মা? সুধীরা দিদি বলিলেন যে অনেকটা সারিয়াছেন, তবে সাবধানে আছেন। মা বলিলেন, তোমার জন্য বড় ভাবনা হয়েছিল, যা হোক ঠাকুরের কৃপায় সেরেছ মা। এই নিবেদিতাটি গেল, আবার তোমার অসুখ শুনে ভাবি সুধীরা চলে গেলে স্কুল চালাবে কে? সিস্টার ক্রিস্টিনকে লক্ষ্য করিয়া, আহা, দুটিতে একসঙ্গে ছিল, এখন একলা থাকতে কত কষ্ট হবে। আমাদেরই তার জন্য প্রাণ কেমন করে, তোমার তো আরও বেশি হবে মা। কি লোকই ছিল, তার জন্য আজ কত লোক কাঁদছে বলিয়া মা কাঁদিতে লাগিলেন। পরে সিস্টার ক্রিস্টিনকে স্কুল সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। অপূর্ব কথা, শ্রী শ্রী মায়ের মুখনিসৃত কথা, মায়ের ভালোবাসা তার সন্তানদের প্রতি। মা কেমন করে মেয়েদের শেখাচ্ছেন। এই যে সিস্টার নিবেদিতা যখন প্রথম স্কুলটা করেন তখন মাই বলেছিলেন, দেখো যেন একঘেয়ে না হয়, শুধুই পড়াশুনো তা নয়, এই যে গান, কবিতা পাঠ, সেলাই ইত্যাদি বিভিন্ন কিছু মেয়েদেরকে শেখাতে বলেছিলেন। মা বলেছিলেন, মেয়েরা থোড়বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় করতে আসেনি। সেই মেয়েদের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের চিন্তা। যদি সিস্টার নিবেদিতা চলে গেছেন, যদি সুধীরা দিদির কিছু হয়, তাহলে স্কুল চালাবে কে? মা বুঝেছিলেন নারী শিক্ষার কতখানি প্রয়োজন, নারী শিক্ষা কি, এবং সেজন্যই তো মা নিজেও লেখাপড়া শিখতে চেয়েছিলেন। যখন হৃদয়রাম মুখোপাধ্যায় এসে আপত্তি করলেন, মায়ের হাত থেকে বই নিয়ে নিলেন, তারপরেও মা লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করেছেন। মা লেখাপড়া করতে খুব ভালোবাসতেন, নারী শিক্ষাকে খুব গুরুত্ব দিতেন মা। গতকালকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। অনেকেই বলছেন, যে দিদি আমাকে বলেছিলেন, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, যে এই পাঠটা করতে, সুধীরা দিদির কথা, তিনিও কালকে লিখেছেন, দেখলাম, খুব ভালো লাগলো মা। অনেক দিন ধরে শোনার ইচ্ছা ছিল, শুনলাম। সীমা লাহিড়ী দিদি বোধহয় সম্ভবত লিখেছেন যে আমি অনেক দিন আগে পড়েছিলাম, এখন আবার নতুন করে শুনতে খুব ভালো লাগছে। এই যে আপনাদের ভালো লাগা আর আমার ভালো লাগা, এই দুয়ে মিলে আমাদের একটা সুন্দর প্রতিদিনের সুন্দর একটা ঠাকুর মায়ের স্মরণ মননের একটা পরিবেশ তৈরি হয়েছে। এই ভালো লাগা আমরা যেন বজায় রাখতে পারি, আমি যেন এইভাবে আপনাদেরকে ঠাকুর মায়ের কথা শোনাতে পারি, এবং আপনারাও শুনে আপনাদেরও যেন ভালো লাগে, এই প্রার্থনা ঠাকুর মায়ের চরণে। এবং আমি ভালো লাগানোর কেউ নই, ঠাকুর মাই ভালো লাগানোর সব। এবং ঠাকুর মায়ের কথা মানে তা অমৃত কথা, শ্রী শ্রী মায়ের নিজের মুখ নিঃসৃত কথা, তা ভালো না লেগে যায় না। এগুলো আমরা যত জানবো তত আমাদের মায়ের প্রতি ভালোবাসা বাড়বে, মায়ের তত কাছে যেতে পারবো। একজন মাতাজি বলেছেন যে যত মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, যত আমরা সারদা নাম উচ্চারণ করব, যতবার আমাদের ঠোঁট মায়ের নাম উচ্চারণ করবে, ততবার মাকে স্পর্শ করব। তো যত আমরা এই সমস্ত পাঠ করি, আমাদের কাছে মা না থাকলেও আমরা তাকে কিন্তু স্পর্শ করতে পারি, কারণ যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। সেই মায়ের নামেই মা এসে অধিষ্ঠিত হন।
আপনারা শুনছেন, আমি পাঠ করছি, দুজনেরই সৌভাগ্য যে আমরা আজ এইভাবে ঠাকুর মায়ের কথা পাঠ করতে পারছি। আশা করি আমাদের আজকের আলোচনাও সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।